নমস্কার, ভাগ্যদিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে হাজির হয়েছি আবার একটি ট্রানজিট ভিডিও আলোচনা নিয়ে। আজকে আলোচনা করব এই বছরের শেষে মঙ্গলের ট্রানজিট হতে চলেছে। মঙ্গল তার স্বক্ষেত্র ত্যাগ করে, অর্থাৎ বৃশ্চিক রাশি কালপুরুষের অষ্টম ভাব ত্যাগ করে নবম ভাব কালপুরুষের ধর্মভাব ধনু রাশিতে প্রবেশ করতে চলেছে। মূল আলোচনা শুরু করার আগে আমি আপনাদের বলি, যারা আমার সঙ্গে জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করতে চাইছেন পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে, আপনারা অনলাইন এবং অফলাইন দুইভাবেই আমার সঙ্গে কনসালটেন্সি গ্রহণ করতে পারেন। মুর্শিদাবাদ এবং নদিয়া দুই জেলায় দুটো চেম্বার রয়েছে। আগামীতে আরও চেম্বার বিভিন্ন জায়গায় করার ইচ্ছে রয়েছে, এবং যারা অনলাইন কনসালটেন্সি চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে পূর্ণাঙ্গ বিবরণ আপনারা পেয়ে যাবেন। অনলাইন এবং অফলাইন, অনলাইন কনসালটেন্সির মধ্যে ভিডিও কনফারেন্সিং কল বা অডিও কল দুইয়েরই ব্যবস্থা রয়েছে। ভাগ্যদিশা চ্যানেল যারা দেখেন তাদেরকে ধন্যবাদ জানাই, এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে শেয়ার করবেন। আলোচনা করব মূল যে বিষয় নিয়ে। মঙ্গল তার স্বক্ষেত্র ত্যাগ করে ধনুরাশিতে প্রবেশ করছে ডিসেম্বর মাসের 28 তারিখ, এবং ধনুরাশিতে সে থাকবে মঙ্গল গ্রহ ফেব্রুয়ারি 2024 সালের 6 তারিখ। এই দীর্ঘ যে গোচর, প্রায় 1 মাস 10 দিনের কাছাকাছি যে গোচর, 9-10 দিনের যে গোচর, প্রায় 40-42 দিনের গোচর হবে। মঙ্গল একটি ঘরে, একটি রাশিতে অ্যাভারেজ 45 দিন থাকে। এখন আপনারা বুঝতেই পারছেন যে মঙ্গলের গতি প্রায় স্বাভাবিকই রয়েছে, এবং সে উচ্চ গতিতেই রয়েছে। মঙ্গল ধনুরাশিতে যখন প্রবেশ করবে তখন অলরেডি ধনুরাশিতে বক্রী অবস্থা করছে বুধ। সে ত্যাগ করে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ ডিসেম্বর মাসের 28 তারিখে মঙ্গল এবং বুধের ক্রসিং হবে। মঙ্গল সামনের দিকে এগোবে, বুধ বক্রগতি নিয়ে পেঁচাতে সে বৃশ্চিকে আসবে। বৃশ্চিক রাশিতে বুধের অবস্থান হবে, যেটা মঙ্গলের ঘর, এবং ধনু রাশিতে অলরেডি সূর্য প্রবেশ করে গেছে। এই সম্পর্কিত ভিডিও আমি অলরেডি আপলোড করে দিয়েছি চ্যানেলে, যারা দেখেননি তারা দেখে নেবেন। খুবই গুরুত্বপূর্ণ ট্রানজিট, এবং এই গোচরে মঙ্গল কি ফল দিতে পারে সেই সংক্ষিপ্ত আলোচনা আমি করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। প্রথমেই বলবো যে কালপুরুষের নবম ঘর ধনুরাশি, নবম ঘর থেকে আমরা পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তি, আমাদের আধ্যাত্মিক ভ্রমণ, আমাদের যে ধর্ম, আমাদের স্বভাবের যে ধর্ম, জীবনের যে উদ্দেশ্য, তা অনেকটা নির্ণয় করে থাকি এই নবম ভাব থেকে। নবম ভাবে আমাদের পূর্ব জন্মের যে সংস্কার বা প্রারব্ধ, টোটাল যে ব্যালেন্স শিফট, সেটা নবম ভাবেই গচ্ছিত থাকে বা নবম ভাব থেকে বিচার করা হয়। আপনি ঠিক কী ধরনের কাজ করতে বা কী রকম কর্ম করতে, কী স্বভাবে এই শরীরে এসছেন এই জন্মে, তার বিচারও নবম ভাব থেকে করা হয়ে থাকে, এবং আপনার সার্বিক যে সত্তা, সেই সত্তার অনেকটা ভাব বা অবস্থা বোঝা যায় নবম ভাব থেকে। নবম ভাবের যে কারকতা সেটা অসীম, এবং বৃহস্পতি এই ঘরের মালিক। তবে এই ট্রানজিট
বা এই গোচরে একটি বিষয় লক্ষণীয় যে মঙ্গল এবং বৃহস্পতি তারা একে অপরের ঘর পরিবর্তন করেছে, অর্থাৎ একে অপরের ঘরে অবস্থান করছে, এবং সেটি মূল তাদের যে ত্রিকোণ অবস্থা, এই অবস্থায় খুবই শুভ একটি যোগ বা শুভ যোগের সৃষ্টি হচ্ছে। এই সময় বৃহস্পতির গৃহে মঙ্গল এবং মঙ্গলের গৃহে বৃহস্পতি, এবং একে অপরের পঞ্চম নবম কম্বিনেশনে রয়েছে। এই সময় ধনু রাশিতে প্রবেশ করার সাথে সাথে মঙ্গল যে ফল দেবে, অর্থাৎ মঙ্গলের যে কারুকতা, সেই কারুকতার মধ্যে পড়ে যে মঙ্গল এনার্জি, ফোর্স, উইল পাওয়ার, এগিয়ে যাওয়ার ক্ষমতা, স্ট্রেংথ, হার না মানার মনোভাব, এই সমস্ত কিছুই মঙ্গল দ্বারা নির্ধারিত হয়। মঙ্গল আমাদের মাথার নার্ভাস সিস্টেমের যে প্রোটেক্টর, সেটি। মঙ্গল আমাদের ইগো, জেদ, দম্ভ সব কিছু নির্দেশ করে। অগ্নিতত্ত্ব, অসংগঠিত অগ্নিতত্ত্ব, অনিয়ন্ত্রিত অগ্নিতত্ত্ব, সেটাও মঙ্গল দ্বারা নির্ধারিত হয়। এই সময় মঙ্গল যখন এই রাশিতে প্রবেশ করবে এবং সেখানে সূর্য রয়েছে, এই সময় মঙ্গল যে ফল দেবে, সেক্ষেত্রে প্রথমেই বলবো যে কমিউনিকেশন সেক্টর, বিশেষ করে বিভিন্ন দেশের যে কমিউনিকেশন বা ওয়েপেন, এবং বিভিন্ন দেশের যে হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে, সেই হায়ার লেভেল অ্যাডমিনিস্ট্রেশন, সেখানে বিশেষ কিছু রদবদল, কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের বিভিন্ন চুক্তি, এই সবটাই পরিলক্ষিত হতে দেখা যাবে। একটি জিনিস, একটি বিষয় খেয়াল করার কথা বলবো আপনাদের। অগ্নিতত্ত্বকে নির্দেশ করে এরকম তিনটি গ্রহই, মূলত রবি, মঙ্গল এবং বৃহস্পতি, তিনটে গ্রহই অগ্নি রাশিতে রয়েছে, এবং এরা প্রত্যেকে কেন্দ্র কোণে অবস্থান করছে। অগ্নিতত্ত্বের রাশিতে অগ্নিকারক গ্রহ যখন অবস্থান করে, সেই সময় মানুষের যে সমস্ত মানুষের রাগ, জেদ, ইগো, এগুলো বেশি, সেগুলো আরও বেশি অ্যাক্টিভেট হয়ে যায় বা প্রকট হয়ে যায়। ব্যক্তিগত জীবনে আপনারা অবশ্যই মিলিয়ে দেখবেন এবং তার যে ফল অনুভব আপনারা করবেন। এর পাশাপাশি বিভিন্ন দেশের সঙ্গে বিভিন্ন দেশের সম্পর্ক, অ্যাডমিনিস্ট্রেটিভ চেঞ্জ, বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এই সব কিছুই এই সময় হওয়ার এক খুব প্রবাবিলিটি রয়েছে। আরেকটি বিষয় বলবো যে বৃহস্পতির দৃষ্টি মঙ্গলের উপর থাকবে। এই বৃহস্পতির দৃষ্টি, এবং সবচেয়ে বড় কথা, মঙ্গল যখন ট্রানজিট করবে তখন বৃহস্পতি প্রায় স্থম্বী, একদম স্থম্বী অবস্থায় স্ট্যাটিক হয়ে তার মঙ্গলের রাশি মেষে অবস্থান করবে। তার ঠিক দুদিন পর, অর্থাৎ 31 তারিখ, বক্রতা ত্যাগ করবে বৃহস্পতি। আস্তে আস্তে 3-4 দিন, 5-6 দিন পর সেও গতি নেবে। সেহেতু সার্বিক শুভযোগ আমি প্রথমেই বললাম, ক্ষেত্র বিনিময় হয়েছে। এই সময় অ্যাডমিনিস্ট্রেটিভ রদবদল, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ চাকরির জন্য পড়েন বা সরকারি চাকরির জন্য পড়াশোনা করেন, ব্যক্তিগত লেভেলে বলছি, তাদের এই সময় ভালো সময় রয়েছে। যাদের দশা অন্তর্দশা ভালো, যাদের বৃহস্পতির মহাদশা মঙ্গলের অন্তর্দশা, বা উল্টোটা, বৃহস্পতির মহাদশা মঙ্গলের মহাদশা বৃহস্পতির অন্তর্দশা, এরকম দশা অন্তর্দশা চলছে, তাদের আমি বলবো
আপনাদের জন্মকালীন বৃহস্পতি এবং মঙ্গল যদি একে অপরের কেন্দ্র বা কোণে অবস্থান করে এবং তারা যদি তুলনামূলক বলি হয়, একদম নেগেটিভ যদি না হয়, সেক্ষেত্রে আপনাদের ওই ভাব কেন্দ্রিক অর্থাৎ বৃহস্পতি এবং মঙ্গলের আপনার জন্মগত যে অবস্থান তার উপরকে কেন্দ্র করে আপনারা অবশ্যই পজিটিভ ফল পাবেন। আপনারা মিলিয়ে নিন বা জ্যোতিষীয় পরামর্শ গ্রহণ করে আপনারা বুঝে নিন। তবে এই যোগ যদি নেগেটিভ হয় এবং আপনাদের দশা অন্তর্দশা যদি এমন চলে, অষ্টমপতি দশা চলছে, সেখানে বৃহস্পতি বা মঙ্গল কানেক্টেড, সেক্ষেত্রে উল্টো ফল, যেভাবে আপনাদের বৃহস্পতি মঙ্গলের সংযোগ কেন্দ্রকোণে অবস্থান, সেই ভাবকে নিয়ে আপনাদের বিড়ম্বনা, নানান রকম সমস্যার সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শুধু জন্মছক বিচার না করে এই গ্রহের ট্রানজিটের এফেক্ট কি হবে সেটা বলা খুব টাফ। আমি তুলনামূলক ধারণা দেওয়ার চেষ্টা করছি। এই সময় মানুষের যে কমিউনিকেশান, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ডে ডেভেলপমেন্ট, যারা ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছেন তাদের জন্য ভালো সময়। এই সময় দেখবেন বিভিন্ন রকম ধর্মীয় স্থানকে কেন্দ্র করে নানান রকম সিদ্ধান্ত এরও যোগ রয়েছে। এই সময় মানুষের মধ্যে জেদ বাড়লেও সেই অনেকটাই, ম্যাক্সিমামটাই সমাজের পজিটিভ ক্ষেত্রেই ব্যবহৃত হবে। ব্যক্তিগত লেভেলের কথা বলবো যে আপনাদের নবম ভাবে, আপনাদের যে যেখানে ভাবে রয়েছে, মঙ্গল এই সময় যথেষ্ট বলি বা পাওয়ারফুল থাকছে। মঙ্গলের অবস্থানের কারণে যেহেতু সে রবি সঙ্গে বেশ কিছুদিন থাকছে এবং বৃহস্পতির দৃষ্টিটা সম্পূর্ণটাই এই ট্রানজিটের তার ধনুরাশিতে অবস্থানের কারণে থাকবে, সেহেতু বলবো যে এই সময়, এবং শনি তার থেকে তৃতীয় থাকছে, সেহেতু মোটামুটি মঙ্গলের যথেষ্ট স্ট্রেংথ এই সময় থাকছে। যাদের মাথা গরম করার টেন্ডেন্সি রয়েছে বা মাথা গরম হয়ে যায় বা রাগ একটুতেই রেগে যান, তাদের জন্মছকে যদি কোনোভাবে মঙ্গল এই ট্রানজিটে কেন্দ্র বা কোণে ক্লিক করে যায় বা লগ্নে চলে আসে বা সপ্তমে চলে আসে বা দ্বাদশে চলে আসে, দেখবেন রাগটা অনেক অংশে বৃদ্ধি পাচ্ছে। এই দিকে আপনাদের অবশ্যই সচেতন হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। যাদের অগ্নিকারক রাশি অর্থাৎ সিংহ রাশি, ধনুরাশি, মেষ রাশি, তাদের ক্ষেত্রে বলবো যে আপনাদের ইগো বৃদ্ধি পাওয়ার বিশেষ যোগ রয়েছে। তবে আপনাদের সার্বিক কেরিয়ারের ডেভেলপমেন্ট, বিজনেসের গ্রোথ, এই সব কিছুতেই কিন্তু আপনাদের ডেভেলপমেন্টের বা সিদ্ধান্ত, হেলথ, সব কিছুতে আপনাদের ডেভেলপমেন্টের বেশ ভালো যোগ রয়েছে। যাদের জন্মকালীন মঙ্গলের অবস্থান পীড়িত এবং অগ্নি রাশিতে, তাদের কিন্তু নানান রকম প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বলবো যে এই গোচর, মঙ্গলের এই ট্রানজিট ইন জেনারেল শুভ বা পজিটিভ হতে চলেছে এবং বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ফিল্ড, কমিউনিকেশন ফিল্ড, হেভি ইন্ডাস্ট্রি, মার্কেটিং, ট্যুরিজম, এই সমস্ত ক্ষেত্রে যথেষ্ট পজিটিভ হতে চলেছে এই মঙ্গলের গোচরের কারণে। শুভ ফল আপনারা পাবেন। তবে যারা নেগেটিভ ফল পাবেন তাদের দশা অন্তর্দশা অবভিয়াসলি নেগেটিভ হবে এবং জন্মকালীন বৃহস্পতি খারাপ হবে বা মঙ্গলও খারাপ হবে। তার পাশাপাশি বলবো এই সময় আপনারা যে পেন্ডিং কাজ বা স্ট্রেংথ, এগিয়ে যাওয়ার ক্ষমতা বা ইচ্ছা শক্তি অনেকটাই বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই ভিডিওটি দেখার জন্য। আরেকটি বিষয় বলি যে মঙ্গলের এই ট্রানজিট সার্বিকভাবে গ্লোবাল সিচুয়েশনে কিন্তু বিশেষ প্রভাব পড়তে চলেছে। দেশের সাথে দেশের সম্পর্কের, বিভিন্ন দেশের মধ্যে চেঞ্জেস, এটা বিশেষভাবে লক্ষ্য করা যাবে। যদিও এটি বিতর্কিত বিষয়,
সেই কারণে আমি বেশি মন্তব্য করব না। অনেক বাধ্যবাধকতা রয়েছে, কন্ট্রোভার্সি তৈরি হতে পারে। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে পারেন এবং অন্যান্য যে ভিডিও সাপ্তাহিক রাশিফল, মাসিক রাশিফল অবশ্যই দেখতে থাকুন। অনলাইন এবং অফলাইন দুইভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। সকলে ভালো থাকবেন। নমস্কার।